পিঠা বানাতে ভয় পাচ্ছেন বা কি পিঠা বানাতে পারছেন না, তাহলে আমার মতো চোখ বন্ধ করে পিঠা বানিয়ে নিন বন্ধুরা। আমি কিন্তু একদম সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে দেখাবো খিরসা পাটিসাপটা পিঠা। আর এই খিরসা পাটিসাপটা পিঠা এতটাই পরিমাণে সুন্দর হয় আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু সারা বাড়ি গন্ধে মৌ মৌ করবে, আর পাড়ার সকল লোক কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে। এতটাই পরিমাণে মজার হয় এই পিঠাগুলো। চলে যাব চুলায়। চুলায় কড়াইতে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ঘি। আর এখন আমি অল্প একটু পোলাওর চাল কিন্তু ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রেখেছি, সেই চালগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এই চালটা ভেজে খিরসা করলে কিন্তু পিঠাগুলো খেতে হয় দুর্দান্ত মজার। আমার চাল ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আর এক পাশের চুলায় আমি কিন্তু হাঁড়িতে 2 কেজি দুধকে আমি 1 কেজি পরিমাণে ঘন করে নিয়েছি। এখন অনবরত নেড়ে আমি খিরসা তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি 2 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের 2 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আর দুধটা অবশ্যই দিবেন, তাহলে খিরসা পিঠাটা দেখবেন খেতে বেশি মজার হয়। আমি কিন্তু দুধগুলোকে বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কতটুকু পরিমাণে মিষ্টি খান। আমি কিন্তু চিনিগুলো দিয়েও আবার দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। এখন আমি দিয়ে দিব থেতো করে রাখা একটা এলাচ। আমি কিন্তু বিচিগুলো দিয়েছি আর খোসাটাকে কিন্তু ফেলে দিব। এখন আমি একটা মিক্সারে এই চালগুলো কিন্তু গুঁড়ো করে নেব বন্ধুরা। যাদের কাছে মিক্সার মেশিন নাই অবশ্যই আপনারা এই চালগুলোকে শিলপাটায় গুঁড়ো করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু মিক্সারে এই চালগুলোকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। আর খেতে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বোঝানো যাবে না। আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। দুধটা কিন্তু আমি জাল দিয়ে আরো ঘন করে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়োটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো, চুলার আঁচটাকে একদম লোতে রেখে। এটা কিন্তু ঘন ঘন নাড়তে হয়, ঘন ঘন না নাড়লে কিন্তু লেগে যেতে পারে। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিবেন, তাহলে দেখবেন খিরসাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হবে। আমার খিরসাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা ছাঁকনিতে কিন্তু 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব। শুকনো চালের গুঁড়াটাকে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে একটা চালনি দিয়ে এইভাবে চেলে নেবেন, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে চেলে নিব। আমি কিন্তু এখন বেশ ভালো করে সমস্ত কিছু চেলে নিয়েছি। আমি এই ফাঁকে কিন্তু চুলায় আবারও খিরসার হাঁড়িতে একটু গুড় আমি এইভাবে জল দিয়ে জাল দিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এখন ময়দা আর চালের গুঁড়ি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটা হ্যান্ড উইস্ক দিয়ে। এখন আমি 1 বাটি পরিমাণে কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এই গুঁড়িগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিব। আমি এখন দিয়ে দিব এই গুড়গুলো দিয়েও কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। অবশ্যই কিন্তু একটু কুসুম গরম গুড়টা মেশানোর চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো দেখবেন একদম সুন্দর হবে আর কড়াইতেও কিন্তু লেগে ধরবে না। আমি কিন্তু এখন অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার নখটা কিন্তু পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে। এরকম ভাবে পাতলা রাখতে হবে। আমি এখন 1 চামচ পরিমাণে ডো উঠিয়ে রাখবো। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিন্তু একই গোলা দিয়ে 2 রকমের কিছু পিঠা তৈরি করব। আর চামচের গাটাও দেখাচ্ছি বন্ধুরা, এপাশ ওপাশ কিন্তু দেখা যাচ্ছে, এতটাই পরিমাণে আমি পাতলা রেখেছি। এখন অল্প পরিমাণে ফুড কালার দিয়ে কিন্তু আমি আবারও এই বাটির মিশ্রণটুক মিশিয়ে নিব।
চলে যাব চুলায়। ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে ঘি আর কিন্তু সাদা তেল দিয়ে আমি একটা বাটিতে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঘিটা দিয়ে কিন্তু এইভাবে একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। আর এইভাবে ঘি আর তেল দিয়ে ব্রাশ করে নিলে পাটিসাপটা পিঠা খেতে হয় কিন্তু দারুণ মজার। এখন আমি 1 চামচ করে ডো দিয়ে এইভাবে পিঠাগুলো তৈরি করে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু আমি লোতেই রাখবো, কারণ লোতে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু সুন্দর হয়। আর দেখতেই পারবেন আমার প্রথম পিঠাটা কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার বাকি পিঠাগুলো কতটা পরিমাণে সুন্দর হবে। খিরসাটা কিন্তু এই ফাঁকে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বেশ কিছুটা পরিমাণে খিরসা দিয়ে পিঠাটাকে আমি এখন এইভাবে পেঁচিয়ে নিব। দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর হয়ে উঠে গেছে। আমার কিন্তু ফ্রাই প্যানে লেগে ধরে নেই। প্রথম পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এখন এইভাবে পিঠাগুলো একে একে তৈরি করে নিব। 1 চামচ ডো দিয়ে এইভাবে আমি ফ্রাই প্যানে দিয়ে হালকা ভাবে কিন্তু একটু ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে আমি এখন দিয়ে দিব খিরসা। আর খিরসাটা দিয়ে কিন্তু আমি পাটিসাপটা পিঠাগুলো এইভাবে রেডি করে নিব। এই পিঠাগুলো গন্ধে কিন্তু পুরাটা ঘর মৌ মৌ করছে, এতটাই পরিমাণে পিঠাগুলো মজার হয়েছে। এই পর্যায়ে আমার পিঠার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু কত সুন্দর রেডি হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা, যারা পারেন তারা তো পারেনি, যারা নতুন একদম বাকি বাচ্চা আছেন তারাও কিন্তু পারবেন এই পিঠাগুলো দেখে। পিঠা তৈরি করতে এতটাই পরিমাণে সুন্দর হয়েছে। আমি এইভাবে পিঠাগুলো রেডি করে নিব। আর তার সাথে আমি কিছু বউ সুন্দরী পিঠা তৈরি করে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন। আর এই পিঠাগুলো কিন্তু দেখতে হয় অসাধারণ সুন্দর আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি এইভাবে একে একে পিঠাগুলো বন্ধুরা ভেজে নিব। আমি আবারও ফ্রাই প্যানে অল্প পরিমাণে একটু ঘি ব্রাশ করে 1 চামচ পরিমাণে ডো নিয়েছি। আর ডোটা কিন্তু এইভাবে আমি ফোঁটা ফোঁটা একটু ফ্রাই প্যানের উপর ছড়িয়ে দেব। এখন 1 চামচ পরিমাণে ডো নিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানটাকে একটু ঘুরিয়ে এইভাবে এই পাটিসাপটা পিঠাটা কিন্তু আমি এইভাবে রেডি করে নিব বন্ধুরা। এখন আমি পুর দিয়ে এইভাবে পিঠাটাকে পেঁচিয়ে নিব। দেখতেই পারছেন এই পিঠাটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে, দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়, এতটাই পরিমাণে সুন্দর হয়েছে। পিঠাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আমার এই পিঠাটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমি এইভাবে সমস্ত পিঠাগুলো রেডি করে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি একে একে পিঠাগুলো সাজিয়ে নেব, দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, খেয়েও কিন্তু মন ভরে যায়। যদি কাউকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ান বন্ধুরা, সে কিন্তু বারবার আপনার প্রশংসা করবে। আর এই পিঠাগুলো আমি যাদেরকে খাওয়াইছি বন্ধুরা, তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করে বানিয়ে খাওয়ানোর জন্য, এতটাই পরিমাণে মজার হয়। ভিতরে খিরসা দিয়ে ভরা আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। একটা খেলে মন ভরবে না, মন বলবে আরো খাই আরো খাই। দারুণ মজার লোভনীয় পাটিসাপটা পিঠা।